আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি সিএসএস এর মার্জিন এবং প্যাডিং নিয়ে আলোচনা করব। মার্জিন কেন ব্যবহার করা হয়, প্যাডিং কেন ব্যবহার করা হয়, মার্জিন এবং প্যাডিং এর কাজ কি, সব কিছু এই ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো চলুন শুরু করি। তো আমি প্রথমে ব্রাউজার ওপেন করলাম এবং একটা আমাদের নোটপ্যাড প্লাসটা ওপেন করলাম। এখন যেটা করব, আপনারা দেখতে পাচ্ছেন যে এর আগের ভিডিওতে আমি উইথ এবং হাইটলি আলোচনা করেছি, সেখান থেকে আমাদের এটা তৈরি হয়েছিল। আপনি যদি না দেখে থাকেন আগের ভিডিও, তাহলে আগের ভিডিওটা আগে দেখে আসুন, তারপর এখানে আসুন। তো আগের ভিডিও পেতে হলে আপনাকে যেটা করতে হবে, আমার চ্যানেলে একটা প্লে লিস্ট আছে, যেখানে সিএসএসের একদম বেসিক থেকে আস্তে আস্তে অ্যাডভান্স পর্যন্ত সব কিছুই শিখবো, এ টু জেড নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো এখন দেখেন মার্জিন কিভাবে কাজ করে। দেখেন আমরা খাতায় যখন মার্জিন দিই, যখন আমরা কিন্তু খাতার মার্জিনের সাথে পরিচিত আছি। তো এখানে মার্জিন কিভাবে কাজ করে আপনারা একটু দেখেন। আমরা যে উইথটা একটু 300 পিক্সেল করে দিলাম, একটু ডিপটা একটু ছোটো হয়ে যাবে 300 পিক্সেল। এখন মার্জিন মূলত আমার এই বক্সের বাইরে জায়গা নেবে এবং সেই জায়গাটা কেউ হচ্ছে সেই জায়গাটা কেউ আসতে পারবে না, এই হচ্ছে মূল কথা। তো আমি মার্জিন দিই, মনে করেন যে মার্জিন হাইপেন টপ দিলাম, টিওপি টপ, দেন আমি মার্জিন হাইপেন টপ 100 পিক্সেল দিয়ে দিলাম। দেন এখানে ক্লোন দিতে হবে। দেওয়ার পর আমি যে রিলোড দিয়ে দেখতে পাচ্ছি যে উপর থেকে মার্জিন নিয়েছে, সেটা হচ্ছে 100 পিক্সেল। এই জায়গাটাতে আর কেউ কিন্তু আসতে পারবে না। এবার এই মার্জিন টপটা আমি মার্জিন বটম দিতে পারবো, মার্জিন BOTTOM বটন। মার্জিন বটন দেওয়ার পরে আমি যেটা কেটে দিই, দেওয়ার পরে এখানে মার্জিন বটমে 100 পিক্সেল জায়গা নিয়েছে, বাট সেটা আমরা দেখতে পাচ্ছি না, কারণ হচ্ছে এটা বটমের দিকে কিছু নেই, সেজন্য দেখা যাচ্ছে না। বাট আমি যেটা লেফটে দেওয়ার পরে আমি রিলোড দিয়ে দেখতে পাচ্ছি যে এদিক থেকেও 100 পিক্সেল জায়গা ছেড়ে দিচ্ছে। একইভাবে আমি যদি যেদিক থেকে দেবো সেদিক থেকে এরকম করে 100 পিক্সেল জায়গা ছেড়ে দিবে এবং সেই জায়গাতে কেউ কিন্তু আসতে পারবে না, সেই জায়গাটা তারই, কিন্তু সে জাস্ট রেখেছে, এ হচ্ছে বিষয়। আচ্ছা, এবার এটা যেরকম টপ হয়, বটম হয়, লেফট হয়, রাইট হয়, যখন আমরা পূর্ণাঙ্গ পেজ ডিজাইন করব, তখন কিন্তু এই বিষয়গুলো আমাদের অনেক বেশি ব্যবহার করা লাগবে। 20 পিক্সেল দিই এবং 0 পিক্সেল দিই, তাহলে যেটা হবে, প্রথম কার্ডটা হবে আপনার উপরে নিচে দেখতে পাচ্ছেন আমি 20 পিক্সেল দিয়েছি। আমি একটু আর একটু বাড়ায় দেওয়ার পরে আমি রিলোড দিলাম, দেখতে পাচ্ছেন যে উপরে এবং নিচে। যখন আমি দুইটা ভ্যালু দেবো, প্রথম ভ্যালুটা কাজ করবে উপর নিচে এবং দ্বিতীয় ভ্যালুটা কাজ করবে ডান বামে। তো এখানে উপর নিচে পেয়েছে, উপর নিচে পাওয়ার যেটা বোঝানোর জন্য আমি এক্সপেক্টে গেলাম। যাওয়ার পরে এখানে ডিপ ট্যাগে ক্লিক করলাম, এটা মূলত ছোটো করে দিই। দেখতে পাচ্ছেন যে আমি যখন ডিপ ট্যাগের উপরে মাউস কার্সর রাখছি, উপরে আর নিচে যে মার্জিন আছে, সেই মার্জিনটা হলুদ কালার দাগ হয়ে আছে। এবার যদি আমি এখানে লাইক 40 পিক্সেল দিলাম, দেওয়ার পরে মানে ডাইনে বামে দেখতে পাচ্ছেন যে এবার ডাইনে বামে সেই পিক্সেলটা সেই মার্জিনটা পড়ে গেছে। এবার যেটা করব, এভাবে না দিয়েও আমরা যেটা করতে পারি, আমরা যদি প্রথমটা দিই এবং দ্বিতীয়টা দিই এবং যদি তৃতীয়টা মনে করেন যে 20 পিক্সেল দিলাম। 20 পিক্সেল দেওয়ার পর এবার দেখবেন লেফটে, আচ্ছা এখানে মার্জিন 50 পিক্সেল, 20 পিক্সেল, 30 পিক্সেল। এটা কাজ না করার কারণ আমরা রিলোড দিই, এটা ব্রাউজার পরিবর্তন করে দেখি। ব্রাউজার পরিবর্তন হচ্ছে, আচ্ছা এখানে যেটা হয়েছে, এখানে যদি আমি 0 পিক্সেল দিই তাহলে বিষয়টা বুঝতে পারবো। এবার রিলোড দিলে তারপর মার্জিন প্যাটার্ন, আচ্ছা এখানে যেভাবে কাজ করছে আমি আপনাদের বলি। প্রথমে এটা 0 পিক্সেল, এটা ডান বামে, এটা 0 পিক্সেল দিই, দেওয়ার পরে এবার যদি আমি রিলোড দিই, দেখতে পাচ্ছেন যে এবার এই সাইডে চলে গেছে। আমরা সাইডের যখন আমরা টপ বটম লেফট রাইট দিয়েছিলাম, সেটা আমরা এখান থেকে কাজ করাতে পারবো। যখন দেখেন আমি উপরে 50 পিক্সেল দিচ্ছি, প্রথমটা আমি 50 পিক্সেল দিচ্ছি, তারপরটা 40 পিক্সেল দিচ্ছি। তো আমি এবার এখানে আসার পর রিলোড দেওয়ার পর আমি যদি এক্সপেক্ট করি, দেখতে পাচ্ছেন যে প্রথমে আমরা যেটা দিয়েছিলাম সেটা টপে গেছে, আর দ্বিতীয় যে ভ্যালুটা দিয়েছিলাম সেটা রাইটে গেছে। এবার আমি যদি এই ভ্যালুটা দিই, এই ভ্যালুটা মনে করেন যে আমি 100 পিক্সেল দিলাম, 100 পিক্সেল দেওয়ার পর আমি রিলোড দিলাম, তাহলে এই ভ্যালুটা দেখতে পাচ্ছেন যে নিচে আসছে, ঠিক আছে। তার মানে এটা টপ
এটা রাইট, এটা হচ্ছে বটম, আর এটা হচ্ছে হবে লেফট। আমি যদি এখানে 30 পিক্সেল দিই, যার বলছে রাইট বাটন ক্লিক করে দেখতে পাচ্ছেন যে এই সাইড থেকে 30 পিক্সেল হয়ে গেছে। তো 30 পিক্সেল আসলে সামান্য 30 পিক্সেল না 3 পিক্সেল হয়ে গেছিলো। আমি এবার দিয়ে ঠিক করে দিই, ঠিক করে দেওয়ার পর দিলাম রিলোড। দেখতে পাচ্ছেন যে এবার হচ্ছে লেফট সাইডে 30 পিক্সেল মার্জিন হয়ে গেছে। তো আমাদের মার্জিনটা মূলত এভাবেই কাজ করে। এবার চলুন শেখা যাক প্যাডিংয়ের বিষয়ে। তো প্যাডিংয়ের বিষয়টা আমরা পরবর্তী ভিডিওতে দেখছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।